বাংলাদেশের সবথেকে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। শরণখোলা ঘাট থেকে আমাদের লঞ্চ এখন ভাসছে নোনা জলের টানে। দুই পাশে সুন্দরবনের গহীনের নিস্তব্ধতা আর রহস্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দুবলার চরের দিকে, যেখানে বছরের 5টা মাস কয়েক হাজার জেলের ঘর বসে। সভ্যতার সব সুখ বিসর্জন দিয়ে বাঘ আর জোয়ার ভাটার সাথে লড়াই করে চলে তাদের শুটকি শুকানের সাম্রাজ্য। এই জনমানবহীন দ্বীপে জেলেদের সেই সংগ্রামী জীবন আর আমাদের যাযাবার একদিন সবকিছু থাকছে এই ভিডিওতে। আমরা শরণখোলায় আসার পরে একটা ভাইয়ের বাসায় এখন রেস্ট। এখান থেকে আধা ঘন্টা পরে আমাদের লঞ্চ আসবে এবং এখান থেকে আমরা যাবো লঞ্চে করে আমাদের গন্তব্যস্থানে। দশটা 55 এখন আমরা লঞ্চে উঠতেছি। আর আমাদের যে মেডিসিনগুলো ওইখানে যে মানুষগুলো 20,000 প্লাস ওখানে জেলে আছে, যাদের জন্য আমরা মেডিসিন নিচ্ছি। এগুলো সব মেডিসিন আমাদের। আর আমাদের যে ডক্টরগুলো তারা সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমাদের এই যে গার্ড যাচ্ছে সিকিউরিটি এরবারে আপনাদের পাশে এটা কি রান্না চলতেছে এখন? হাঁসের গোশ রান্না হয়েছে, সমুদ্রের পোয়া মাছ, আচ্ছা, আর ডাল রান্না হয়েছে। ডাল আর হাঁসের মাংস। ওয়াশরুম ওপেন এরিয়া রয়েছে, এটা কন্ট্রোল রুম। আর আমাদের যে নাবিক ভাই থাকবে তিনি এখান থেকে এটা কন্ট্রোল করবে আমাদের জাহাজটা। এটা আমাদের কেবিন, দেখছেন? এই কেবিনে আমরা দুজন করে এক কেবিনে, আমরা সব কেবিনে তো বেশ, কিন্তু এটা অনেক বড়। কেমন লাগছে? কেমন লাগছে? আমরা এখন সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। মাঝরাত, কনকনে শীত, হাঁসের মাংস এবং মাছ। মাছটা আমি খাই নাও পেতে আর না। কি সাইদুল ভাই, কেমন লাগছে? বেশ ভালো লাগছে। অ্যাডভেঞ্চার মামা, ভালো লাগছে, হেভি লাগছে, হেভি। ভাতের যে দায়িত্ব আছে আমাদের ভাই, বেশ একটা লম্বা লাইন, সবাই ভাতের জন্য সিরিয়ালে। আর আমি বর্তমানে এখন ভিডিও করতেছি। অলরেডি খাওয়া শুরু করে দিছে, এই যে খাচ্ছে, এই সাইডেও খাচ্ছে। এইখানে সিরিয়ালে বসা। শুভ সকাল, এখন সকাল 8:10 আর আমরা এখন সবাই ঘুম থেকে উঠছি। বেশ মিষ্টি একটা পরিবেশ। সামনে সব নদী আর দুই সাইডে সুন্দরবন।
Disco. Disco. And disco. আমরা এখানে আসার উদ্দেশ্য, আমরা অনেক ফান করতেছি, করতেছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু দুবলাচরে মেডিকেল ক্যাম্প করা এবং সেখানে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া। তাহলে আমাদের মূল কাজটা এখন শুরু হবে। এখন আমি আছি বাংলাদেশে একদম শেষ সীমানায় যে দ্বীপে আছি। এই দ্বীপটা হচ্ছে একদম নদীর মাঝখানে একটা চর পড়ে, সেখানে একটা দ্বীপ, আর এই দ্বীপটার নাম হচ্ছে দুবলোচ্চর। আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে এখানে যারা মানুষ আছে তারা তো এখান থেকে শহর অঞ্চলে যেতে পারে না, ফ্রিতে ট্রিটমেন্ট, মেডিসিন এবং তাদের হচ্ছে আমরা শীতের জন্য কম্বল বিতরণ করব। তো চলুন আজকে আমি ঘুরে দেখাই এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে মেডিকেল ক্যাম্পের হচ্ছে প্রথম স্টেপ। এখান থেকে তারা হচ্ছে নাম এবং তাদের এন্ট্রি করবে, এখান থেকে এন্ট্রি করার পরে দ্বিতীয় সেকশন কেমন লাগছে কাকা? ভালো লাগছে। কাকা আপনাদের এখানে যে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, আপনাদের কেমন অনুভূতিটা বলেন? খুব ভালো লাগছে। আমাকে আগে দিলে ভালো হয়, আমরা গাঙে চলে যাবো তো। আপনি কয়টার সময় যান আর আসেন কয়টায়? এই তো আসলাম আর চলে যাবো আবার 6 ঘন্টা পরে আসবে। হ্যাঁ 6 ঘন্টা পরে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ট্রিটমেন্ট ঠিকঠাক দিয়েছে? দিয়েছে, ওখানে যা ডাক্তার দেখে দিয়েছে সেই ওষুধ দিয়েছে। দিচ্ছে তাই না? ফ্রিতে নাকি? হ্যাঁ ফ্রিতে দিয়েছে। আচ্ছা কাকা, আপনাদের এইখানে 5 মাস থাকেন, এখানে 5 মাস থাকেন। এই 5 মাসে এখানে কি কি জাতের মাছ পাওয়া যায়? মাছ বিভিন্ন ছুরি মাছ পাওয়া যায়, লটকি মাছ পাওয়া যায়, চেলা মাছ পাওয়া যায়। এগুলো হচ্ছে তাদের বাড়ি, যেগুলো হচ্ছে 5 মাসের বাড়ি। এখানে হচ্ছে আপনার 5 মাস তারা থাকবে এবং 5 মাস জীবিকা সংগ্রহ করে তারা বাসায় চলে যায়। কাকা কেমন আছেন? ভালো আছেন? কাকা আপনারা এখানে মানে থাকেন কতদিন? এই 5 মাস থাকি। 5 মাস বন্দুক থাকে আমার। 5 মাস। 3 মাস বন্ধ থাকে। আচ্ছা কাকা, এই যে জাল তাই না, এটা হচ্ছে আপনারা এখন নিয়ে যাবেন তাই না? না, নৌকা থেকে তুলে আন। এটা কি আনছেন? হয় গাওয়া থেকে জাল গাজা রাত্রে? আচ্ছা কত দূর যান আপনারা ভিতরে? 3 ঘন্টা 4 ঘন্টা বাজে। 3 ঘন্টা চালাবেন? হ্যাঁ 3 ঘন্টা চালানোর পরে হচ্ছে সেই জায়গায় খান দিতে হবে। আচ্ছা কাকা, এই যে দ্বীপটা, এটা তো একটা দ্বীপ তাই না? এই দ্বীপটা হচ্ছে কতদিন এখানে হয়েছে জানেন আপনারা কেউ? না প্রতিবার মনে হয় বাপ দাদা বাপ চাচা আমলে আগে সেখান থেকে আপনারা এই করে আসতেছেন তাই তো? আমরা শান্তি এই কাজ। এগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে শুটকি। এখানে বিভিন্ন প্রজাতির শুটকি আছে। চলেন এখানে একটা ভাই আছে, সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি ভাই। ভাই এই যে এইখানে শুটকি করতেছেন তাই না? এখানে কত জাতির মাছ আপনারা এইগুলো করেন? আসলে তো গোনাগাতা নাই, মানে আনুমানিক কেমন করেন একটু যদি বলতেন। আমরা তো হাতে পাই 20
30 প্রজাতির মাছ আমরা এখানে পাই। আপনি এখন কোনটা করতেছেন? এটা ভাতি শুটকি, মানে চিংড়ি মাছ, ছোট জাতের। ভাই, এই শুটকির প্রসেসিংটা কি? কিভাবে শুটকি তৈরি করেন আপনারা? শুটকির প্রসেসিং বলতে এই মাছটা প্রথম যখন আনা হয় সাগরের থেকে, তখন এ সুন্দর করে ধোয়ার পরে রৌদ্র দিয়ে 3-4 রৌদ্র দিয়ে তখন ভালো করে শুকায় তাই ঘরে রাখতে হয়। তারপরে শহরে পাঠায়, কেউ এখান থেকে বিক্রি করে দেয়। আচ্ছা, এখানে তারা হচ্ছে প্রথম সাগরের ভিতরে যায়, গিয়ে সেখান থেকে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসে। এই মাছগুলো প্রথম সেগুলো হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে। এরপরে এটা হচ্ছে 3 দিন যাবত বা তার বেশি টাইম যেটাই লাগে সেটা হচ্ছে শুকানোর পরে এখান থেকে বিক্রি করে দেয়। আর এখান থেকে হচ্ছে বাজারজাত করা হয় অন্য সব জায়গায়। এই মাছের নাম হচ্ছে করাচি মাছ। এটা হচ্ছে শুকি মাছ বলে এটার নাম। এই যে সেই দোয়াতকালী মাছটা, এই যে কালী, জায়গা থেকে আপনাদের যত জুড়ে চোখ যাবে শুধু আপনারা দেখতে পাবেন শুটকি মাছ। কি করতেছেন? এই তো মাছ হাসি তুলতেছি, পরিষ্কার করতেছি। আচ্ছা, এই যে এগুলো দেখে কি কি মাছ আছে একটু বলেন। এতে কোটি বোলা আছে, আর বোলা মাছ সব পোয়া মাছ বলে চট্টগ্রাম, ঢাকার দিকে বোলা মাছ বলে বলে। আচ্ছা, এইগুলোকে নিজেদের খাওয়ার জন্য নাকি? না না, এটা শুকুইয়ে চট্টগ্রাম পাঠাইতে হবে। দাম হয় বেশি। আস্তে যদি ছাড়াই বিক্রি মানে শুকানো হয় সেই মাছের দাম বেশি হয়, এই জন্য আপনারা এগুলো কি আপনার সব মাছের কি আসতে ছাড়ান নাকি কিছু কিছু মাছ? কিছু কিছু মাছ। এটা হচ্ছে তেলু ফেসা মাছ। এটা বেশ এক আঙুলের থেকে একটু বড় এই মাছগুলো। এই ছুরি মাছ অনেকটা কিন্তু ছুরির মতন দেখতে, একদম দেখা যাচ্ছে। এটা প্রায় 1 হাতের মতো লম্বা। আমরা কিন্তু সচরাচর আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণে আমরা তেলাপিয়া মাছ খাই, আর এটা হচ্ছে সাগরের তেলাপিয়া মাছ। এটা হচ্ছে স্টিল বডি, আর এটা হচ্ছে পেপসি মাছ। এটা কি মাছ? পেপসি। এটা দেখে মনে হচ্ছে যে ট্যাংরা মাছ, কিন্তু আসলে এটা ট্যাংরা মাছ না, এটার নাম হচ্ছে গাগরা মাছ। দেখেন একদম ট্যাংরা মাছের মতন। আর আমরা হচ্ছে ওই যে পাঙ্গাস মাছ খাই, অনেকটা এরকম দেখতে, তাই না? চলুন আরও আমি আজকে অনেক প্রজাতির 50টা প্লাস প্রজাতির মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। দাদা কই যাচ্ছেন? এই তো নদীতে মাছ ধরতে। নদীতে? আমি মূলত এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই শহরের নিউ মার্কেট। আর এই নিউ মার্কেটে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না। চলুন এখন আপনাদের আমি এই দ্বীপের নিউ মার্কেটটা ঘুরে দেখাবো। এখন আমি নিউ মার্কেটের মুজিবার কাকার দোকানে। কাকা কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তালা সাতক্ষীরা। আচ্ছা, কি রান্না হচ্ছে এখন? এখন আলু বাক হচ্ছে, আলু, সাগরের সেরা চুড়া, সাগরের সেরা চিড়া, মুরগি, দেশি মুরগি, এটা হচ্ছে পোলট্রি, এই সাইডে দেশি মোরগ। আপনি সাইজটা দেখেন, একটা সাইজ দেখছেন, পুরো কমপক্ষে 3 কেজি 3.5 কেজি করে ওজন। এই যে এটা হচ্ছে কাপড়ের দোকান। এখানে আসার পরে আপনারা কাপড় কিনতে পারবেন, মানে যেটা দরকার। লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, মোজা আছে। দোকানের দোকান এই দোকানটা আপনারা দেখায়। এইখানে মানে আমরা শহরে যেমন বড় বড় দোকান, মুদির দোকান থাকে, যেমন জিনিস পাওয়া যায় একদম সেম, একদম পুরা সব জিনিস এখানে আপনারা পাবেন। ভাই আপনার এটা কিসের দোকান? আমার এটা পার্সের দোকান এবং মেকানিক্যাল। আচ্ছা, মানে নৌকার ইঞ্জিন মেরামত করি আমরা। আপনারা ইঞ্জিন মেরামত করেন? আচ্ছা, এখানে নৌকার বা ইঞ্জিনের যত সমস্যা হয় আপনারা এখানে পার্টসগুলো দেন, আর মাঝিটা সেগুলো নিয়ে ঠিক করেন নাকি আপনারা গিয়েই ঠিক করে দিয়ে আসেন? আমরাই ঠিক করে দিই, আমরাই মেকানিক। ঘূর্ণিঝড়, যে কোনো একটা ঝড়ের একটা সংকেত উঠলে এখানে নিকটতম কোনো আশ্রয় কেন্দ্র নাই, এ একটা অসুবিধা। আর
বিশুদ্ধ পানি নাই, হুম হুম। সেইভাবে একটু অসুবিধা আছে। কুয়ার পানি এখানে খেতে হয়, অনেক সময় কুয়ার পানি ভালো হয়, কোনো কুয়ার পানি খারাপ হয়ে যায়, তাই নিয়ে জীবনযাপন এখানে 5 মাসের জন্য করতে হয়। যদি বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা থাকে তাহলে আরও সুন্দরভাবে আমাদের স্বাচ্ছন্দ্যে জেলেদের জীবন ভালো কাটবে। যে জেলে ভাইরা হচ্ছে আপনার আসে, এরা তারা হচ্ছে তাদের টিম লিডার থাকে, তাদের আন্ডারে এখানে আসে। একটা হচ্ছে 5 মাসের চুক্তি করে আসার পরে তারা এখানে কাজ করে 5 মাস করে, তারপরে আবার তার টাকা নিয়ে বাসায় যায়। এটাই কয় কেজি? 15 কেজি। কেজি কত করে কাকা? 72.5 টাকা। এই যে মাছগুলো আমি দেখালাম, এগুলো হচ্ছে আপনার যখন সমুদ্রের থেকে আসে আস্তে আস্তে হচ্ছে মাছগুলো নষ্ট হয়ে যায় গেলে, এই জন্য এই মাছগুলো তারা হচ্ছে আমাদের খেতে দেয় না। এগুলো হচ্ছে পোলট্রি ফিড, এগুলো দিয়ে তৈরি করা হয়। আর যেগুলো আমাদের খাওয়ার জন্য হচ্ছে ধরা হয় সেগুলো পার কেজি হচ্ছে 120 টাকা করে। আমার পিছনে যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরি মাছ, যেটা হচ্ছে এই দ্বীপে সবথেকে বেশি পরিমাণ হচ্ছে বিক্রি হয়। এই যে জায়গাটা, এখানে হচ্ছে বিশাল বড় 2 সাইডে 2টা হচ্ছে ক্ষেত। এই ক্ষেতে সব হচ্ছে ভোলা মাছ হচ্ছে শুকাচ্ছে। আমি এখন যে জায়গাটার ভিতরে আছি এখানে হচ্ছে মূলত আমরা বলতে পারি এক ধরনের সেট, যেখানে হচ্ছে এই এলাকার ভিতরে যে জেলে ভাইরা আছে তাদের কাছ থেকে মাছ কিনে কাকারা এখান থেকে সেই মাছগুলো বাইরে পাঠায়। তো এখন আমি আপনাদের 2-3টা মাছ দেখাবো, যে মাছগুলো মানে বলা যায় সোনার হরিণ একরকম এরকম মাছ। তার ভিতরে এ একটা মাছ, আর দেখি একটু, আর হচ্ছে জাবা, এ একটা মাছ, এটার নাম হচ্ছে জাবা মাছ। এই মাছের ভিতরে যে ফুলকোগুলো থাকে সেই ফুলকোর হচ্ছে দাম বেশি। এখানে যে কটা মাছ আছে এই মাছ কটায় দাম 1 লাখ টাকার বেশি। মানে একবার ভেবে দেখেন যে কি পরিমাণ এই ফুলকোর এই মাছের দাম। এই যে এখানে প্রায় 8টার মতো মাছ, এটার এখন দাম আছে 6,000 টাকা এইখানের দাম, আর বাইরে গেলে প্রায় 10-15 হাজার টাকা। ওনারা যখন কিনে তখন এটার দাম হয় প্রায় তার 20-30 হাজার টাকা ওনারা কিনে, এখন ওনারা আবার ওখান থেকে বিক্রি করে। তো এই পরিমাণ দাম। এবার এর ভিতরে আরেকটা মাছ দেখাই, সেটা হচ্ছে এই যে আমার মাথার এখানে, এই মাছটারও দাম 15-20 হাজার টাকা। ভাই, এই যে বড় বড় মাছগুলো ঝোলানো, এগুলো আপনারা কি সাগরে গিয়ে নিয়ে আসেন তাহলে? জি না, ওই জেলেরা মারে, আমরা কিনে নিয়ে আসি। আপনারা কিনে নেন, ওনারা মেরে আপনাদের কাছে বিক্রি করে। ওনারা কি সাগরের থেকে আনে নাকি? ওই সাগরে জাল ধরে, জালে বাঁধে, বিভিন্ন জায়গাতে টোকাই টোকাই কিনতে হয় আমাদের। এই যে মাছ, এটা হচ্ছে জাবা মাছ, এটা কেজি কত ভাই? 15,000 টাকা। মানে কিরকম একটু যদি বলতেন। আপনার 3 কেজি 3.5 কেজির উপরে হলে 15,000 16,000 কেজি। 16,000 টাকা কেজি। এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সব সোনা বাইন মাছ। একটা মাছ 10 কেজি 12 কেজি ওজন। এই যে এখানে খাবার সবাই রান্না করে, তারপর এখানে খাই, বাইরা খাচ্ছে স্টাফ। আচ্ছা, এখন কি দেখাচ্ছেন কাকা? এখন খাচ্ছি আমরা সবজি আর ডিম দিয়ে, বাউসের ডিম দিয়ে খাচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে মাছের ডিম। যে মাছের ডিম না 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 খাইলে বসেন। না না খাবো না। ঠিক আছে, আমি খুশি হয়েছি আপনার বলছেন খাওয়ার কথা। ভাই, আপনি কি দেখাচ্ছেন? ওই মাছের ডিম একই। না না, ভাত লাগবে না, আমি এটা বলি, অবশ্যই বলি। না না, এটা খান। ওই যে আমরা যে হচ্ছে শহর অঞ্চলে হচ্ছে মানে মাছের ডিম কিনে আমরা যেগুলো খাই, ওইটার আর এটার হচ্ছে তফাৎ আকাশ পাতাল। এটা ওই যে বড় মাছ, ওই যে বড় মাছগুলো দেখালাম, যেটা হচ্ছে 10-12 কেজি ওজনের যে মাছগুলো, সেটার হচ্ছে ডিমেই। আচ্ছা, আপনি এখানে আছেন কত বছর যাবত? মানে এখানে 25 বছর। 25 বছর এখানে আপনি ব্যবসা করতেছেন? জি। প্রসেসিংটা কেমন আপনাদের? আমার পর্যন্ত এখানে কোনো আমরা মাছ শুকাইতেছি বিনে ঔষধে, তারপরে আমাকে পরসেন্ট ভালো, আমাকে মাছ এই সরের দাম বেশি, সবে খাইতেছে ভালো, ইনশাল্লাহ কোনো ই নেই, টেনশন নাই। এই মাছ সরে, এই সরে মাছ সব বিভিন্ন দেশে যায়, কোনো অসুবিধা নেই। এই প্রায় আমি 25 বছর কারবার করি। এটা দেখেন, এটা দেখাই, এটা যদি আমি
হাত দিয়ে ধরি তাইলে তার মুখটা শুধু আমার এক হাতের মতন। এটা কয় কেজি ভাই? 15 কেজি ভাই। এটা 15 কেজি ওজন ভাই। এগুলো কাঁচা ছিল, এখন শুকানোর পরে কয় কেজি হবে? শুকানোর পরে হচ্ছে এটা 4 কেজির মতন হবে। ভাই এগুলো কেজি কত করে? কেজি 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা কেজি এই মাছটা আপনাদের এখানে। আর শহরে তাহলে কয় টাকা কেজি হইতে পারে? মিনিমাম 5-6 হাজার টাকা 1 কেজি মাছের দাম। মূলত এই মাছের ফুলকো দিয়ে ক্যাপসুলের খোলা বানানো হয়, আর হচ্ছে যে আমাদের মানবদের যে সেলাই করে সেই সেলাইয়ের যে সুতোগুলো বানানো হয় এই ফুলকো দিয়ে। যে মাছটা দেখায় এটা হচ্ছে 30 কেজি ওজন এই মাছটা। দেখা এখানে আপনি কতদিন আছেন? এখানে এই 2 মাসে আছে 5 মাস, 4.5 মাস থাকবো। 4.5 মাস থাকবেন। আর আপনি কত বছর যাবত আসেন এখানে? আমি প্রায় 15 বছর ধরে আসছি। 15 বছর ধরে আসতেছেন। আর এইখানে আপনারা 5 মাস করে এসে থাকেন। জি। দেখা যখন ঈদ হয় তখন কি আপনারা বাড়ি চলে যান? ঈদের সময় বাড়ি চলে যাওয়ার কোনো মাসে যদি ঈদ এখানে পড়ে তাহলে এখানে আপনারা ঈদ করেন। এই যে একদম একটা মাছ, সমুদ্রের মাছ টাটকা ধরে নিয়ে আসছে। আচ্ছা ওখানে কি ওগুলো কি ভাই? এটা কালির দল। আমি আরেকটা মাছ দেখাই আপনাদের। এই যে এটার নাম হচ্ছে মিঠা মাছ। এটা হচ্ছে প্রায় 3.5 কেজির বেশি হচ্ছে বড় এই মাছটা। আপনাদের একটা ছুরি মাছ দেখাই, যেটা এই যে এই মাছগুলো আগে বেশ পাওয়া যেত কিন্তু এখন খুবই কম যায়। এই মাছটা হচ্ছে প্রায় 2.5 হাত লম্বা, সেটা এখন আমি মেপে আপনাদের দেখাবো। ভাই মাপেন। 1 হাত, 2 হাত, আর ওইখান থেকে 1 বিঘিত। দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।